কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, বৃষদুগ্ধ। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধি পরীক্ষা করার জন্য বললেন, গোপাল, কাল তুমি আমাকে 1 সের বৃষদুগ্ধ এনে দিও তো। মহারাজের কথা শুনে গোপাল তো চক্ষুস্থির। সেই মহারাজকে বললে, মহারাজ, বৃষের দুগ্ধ তো পাওয়া যায় না, গাভীর দুগ্ধ পাওয়া যায়। গোপাল যত বোঝানোর চেষ্টা করে মহারাজ শুনতেই চান না। মহারাজের জিদ দেখে গোপাল চিন্তা করতে করতে বাড়ি ফিরে গেল। সারাদিন চিন্তা করে শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। গোপালকে এই রকম অবস্থায় দেখে গোপালের স্ত্রী বললে, তুমি নিশ্চিত থাকো, যা কিছু করার আমিই করব। স্ত্রীর কথায় গোপাল কিছুটা নিশ্চিত হলো, কারণ গোপাল জানতো তার চেয়ে তার স্ত্রী বুদ্ধি কিছু কম নয়। পরের দিন খুব ভোরে গোপালের স্ত্রী এক বোঝা কাপড় নিয়ে রাজবাড়ির সামনে নদীর ঘাটে কাচতে শুরু করলো। মহারাজ তখন প্রাতঃভ্রমণ শেষ করে ওই পথ দিয়ে আসছিলেন। কাছাকাছি এসে দেখলেন একটি পরমা সুন্দরী যুবতী নদীর ঘাটে কাপড় কাচছে। মহিলাকে দেখে মহারাজ সম্ভ্রান্ত ঘরের স্ত্রীলোক ভেবে বললেন, মহাশয়া, এ কাজ কি আপনাকে মানায়? এইসব তো দাস দাসীর কাজ। আপনাকে দেখে তো সম্ভ্রান্ত বাড়ির বধূ বলে মনে হচ্ছে, তবে আপনি এই কাজ করছেন কেন? মহারাজের কথা শুনে গোপালের স্ত্রী বলল, নিরুপায় হয়ে আমাকে এই কাজ করতে হচ্ছে। দাসীটি অসুস্থ তো তাই। আমার স্বামী প্রসব বেদনায় কাতর হয়ে ছটফট করছেন, কাজেই নতুন লোক খুঁজে আনার সময় কোথায় পাবো, তাই আমাকে এই কাজ করতে হচ্ছে। মহিলাটির কথা শুনে মহারাজের তো চক্ষু চড়কাস। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর প্রসব বেদনা উঠেছে? এই কি অসম্ভব কথা বলেছেন? এ কি কখনো সম্ভব? গোপালের স্ত্রী সুযোগ পেয়ে বললেন, কিছুই অসম্ভব নয়। যেখানে ষাঁড়ের দুধ পাওয়া যায় সেখানে পুরুষের প্রসব বেদনা ওঠা, এটাই তো সম্ভব। আমাদের মহারাজ একজনকে ষাঁড়ের দুধ আনতে আদেশ করেছেন বলে শুনতে পেলাম। মহিলার কথা শুনে মহারাজ লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন এ আর অন্য কেউ নয়, নিশ্চিত গোপালের স্ত্রী। তিনি কোনো কথা না বলে সে স্থান ত্যাগ করলেন। তারপর যথা সময়ে গোপালকে রাজসভায় ডেকে আর তার স্ত্রীর বুদ্ধিমত্তার জন্য পুরস্কারও দিলেন। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।